ঘনবস্তুর সূত্র শিখছি, এবার অঙ্কের দিকে আমরা চলে যাচ্ছি। তো অঙ্কটা করার আগে আগে পড়ে দেখি অঙ্ক কি বলেছে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4.5 মিটার হলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তাহলে গত ক্লাসে আমরা এর সূত্র শিখছিলাম। প্রথমে সমগ্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা সমাধানের দিকে চলে যাচ্ছি। তাহলে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে সূত্রটা, এটা আমরা একটু লিখে নিলাম। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই হলো বর্গ একক। এবার এখানে আমরা মান বসাবো 2। তো এই দৈর্ঘ্যটাকে আমরা এ ধরে নিলাম, এ তাহলে 16 মিটার, প্রস্থ বি 12 মিটার ধরলাম, আর উচ্চতা সি 4.5 মিটার ধরে নিলাম। এবার মান বসানোর পালা। তাহলে 2 ইন্টু 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 5 ইন্টু 16। তো হিসাব করে একটু, এটা তাহলে হবে বর্গ মিটার, যেহেতু একক বসাই দিছি। হিসাব করে আপনারা একটু বলবেন এখানে উত্তরটা কত আসছে। পরেরটা হলো কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত হবে, সূত্র আমরা লিখে নেই। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা যা জানি, তাহলে রুট পাওয়ার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার মান বসানো পালা। তাহলে 16 এর উপরে স্কোয়ার, 12 এর উপরে স্কোয়ার প্লাস 4.5 এইটার উপরে স্কোয়ার, এরপরে রুট ছিল দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করে আমাকে একটু উত্তরটা বলবেন কত আসছে। তারপরে আসছে আয়তন। তাহলে এই আয়তন ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি সেটা হলো এ বি সি, এটা হলো ঘন একক। আর এটা দৈর্ঘ্য, যেহেতু এটা এক রাশি, কাজে এটা হলো একক, আর এখানে হলো মিটার হবে। এবার এর মান হলো 16, বি এর মান হলো 12, আর সি এর মান হলো 4.5, তার মানে এটা হলো ঘন একক, মানে ঘন মিটার। এবার আপনারা কমেন্ট করে জানাবেন গুণ করে এটা কত উত্তর আসলো।